মূলত আমরা এখানে এসেছি, আপনারা দেখতে পেয়েছিলেন যে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে গিয়ে 22শে জুলাই তথাকথিত কিছু ব্যবসায়ী যারা আসলে আওয়ামী ফ্যাসিবাদের এনাবেলার, তারা স্বৈরাচারী শেখ হাসিনাকে একথা বলেও কনফিডেন্স দেয় যে প্রয়োজনে 1 মাস আমরা ব্যবসা বন্ধ রাখবো, তো আপনি যা ইচ্ছা তা করুন, আপনার সাথে আমরা আছি। তাকে কনফিডেন্স দেয় এই গণহত্যা চালানোর জন্য, এবং পরিশিষ্ট শেখ হাসিনার বক্তব্য শেষে তারা হাততালি দিয়ে সমর্থন জানায় যে তারা স্বৈরাচারী শেখ হাসিনার পাশে রয়েছে। তো বাংলাদেশের মাঝে আমরা দেখতে পেয়েছি যে এই দোসরগুলো যারা রয়েছে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে রিকনসিলিয়েশন করা হয়নি বলে পরবর্তীতে দেখা গিয়েছে যে এখনও তারা ফ্যাসিবাদী যে তাদের কার্যক্রম অতীত যে ফ্যাসিবাদী স্বৈরাচারের যে এখনও ল্যাসপেন্সার হিসেবে তারা কাজ করতেছে এবং এখনও নানাবিধ দেশে ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। সেই জায়গা থেকে আমরা সিরিজ প্রত্যেকটি স্টেক হোল্ডার যারা রয়েছে, যারা এখনও ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন করছে, তাদের বিরুদ্ধে আমরা আদালতে অভিযোগ দায়ের করতে যাচ্ছি। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা গিয়ে যারা পতিত আওয়ামী ফ্যাসিবাদের সুবিধাভোগী যে ব্যবসায়ীরা রয়েছে তাদের বিরুদ্ধে আমরা একটা অভিযোগ দায়ের করেছি, এবং তদন্ত সাপেক্ষে গিয়া আমরা দ্রুততম সময়ে তাদের বিরুদ্ধে চার্জশিট দায়ের করে তাদের বিরুদ্ধে গিয়া যেই লিগ্যাল প্রসেস সেটি শুরু করার জন্য বলেছি।